একটি ছেঁড়া ঘর আর কিছু প্রাচীর স্বপ্নে দেখা মৃত্যু অগোছালো দুপুর কিছু কথা ফেলে আসা নীরব আমিনা বিলুপ্ত স্মৃতি দাসত্বের ক্ষমতা মৃত নদী শুকনো জলে হারানো জীবন পিছু তাকালে এই বালু চরে আর কোয়েন না চাচি পুরো জীবনটা যেতেছে গা একটা ফাউল পলিটিক্স কইরা ছেড়ে দে, এই পলিটিক্স ছেড়ে দে, ব্যবসা কর। ছাইরা দিমু তো ব্যবসা করুম আমি আর পিন্টুয়ে সৎভাবে উপার্জন করুম কি কস পিন্টু হ সেটাই ভালো মনে হয়। হাঁচা কইতাছস? তোরা দুই ভাই আমার কথা দে, তোরা সব সাইডে দিবি। কথা দিলাম বহুত শান্তি পেলাম, খুব খুশি হয়েছি। আল্লাহ তোমাকে দুই বাইরে হেফাজত করুক, আমার মেয়ের নাসরিন দেবী হেফাজত করুক। বাজান, আমি সব শুনছি, আমি সব জানি। শুনো, নাসরিন তোমাকে বোন, তোমরা হ্যার বড় ভাই। চাচি আজকে এইসব পেঁচাল বাদ দেন ঠিক আছে, তোমরা দুই ভাই মিলে গপসপ করো, আমি তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। হ্যালো 5 লাখ টাকা আনছি বাসার লেগা আবার দিমনে বিজ্ঞানে অন্তরে শুরু করি না কে বুঝছি যদ্দূর পারছস ভুল বুঝতেছস আমারে কসম খোদার একটা টাকাও বাসায় লয়ে যাইবার পারিনি হালা আমি পড়ছি এক রাক্ষসের পাল্লায় এই এত বড় একটা খানদানি খতনায় হাত দিয়ে আমি নার্ভাস ফিল করতেছি আর ওদিকটা বেগম সাপ তো হালায় সব সময় ডরের মধ্যে থাকে কোন সময় ইজ্জত লয়ে টান দেয় এত ইজ্জতের ডর ডরাইতেছস কেলা লিডারে তো আছে। হ্যাঁ ঠিকই কইছস আছে তো আর আছে বইলেই তো চান্দা তুলনের পিকা ওরে হ্যাঁ চান্দা না দেওয়ার আদেশ দিয়া গেছে গা উমরায় কসম খোদার ওই সময় না আমার মনটায় কইছিল আয়না দিচ্ছি তোমার কথা না শুনে পারিনি কেন বাট মনে রাখবো টাইম কিন্তু 5 মিনিট ঠিক আছে কেমন আছো ভালো। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। ভালো আছি একসাথে বাচনের শব্দ দেখে যখন বড় গুণা করে ফেলাইছিলাম লবার খান গুণা করি মরে যাই আমি মরলে আপনার উপর অত্যাচার হবো দ্বিগুণ। আর আমি মরলে তোমার দুইজনের শাস্তি ভোগ করম লাগবো মরার সুখের চাইতে আপনার কষ্টের দাম আমার কাছে সবচেয়ে বেশি। যদি দুইজনে একসাথে মরি মরবার রাস্তা আমি বন্ধ করে ফেলেছি আমরা দুজন একলগে। বন্ধ হয় না কে তোমার এই সারা দিব আমি সেই সময়ের মধ্যে যদি কোনো কিছু না জানাই বাবা আমি শেষ করে আলাইছি নিজেরে তখন তুমি চলে আসবা আমার কাছে রাজি শুনেন, ভাবছিলাম আমগো বাসর রাইতে জীবনে প্রথম আর শেষবার মতো আপনারা সালাম করুন। অপেক্ষায় থাকুম আপনার ইশারার।
মর্নিং। তুই আছস তার গুড মর্নিং লে, আর আমার তো রাত দিন 24 ঘন্টা এক কইরা ফেলাইছি এই খাতনার ফাংশন লে। মনে হইতাছে নিজের কব্বর নিজে খুঁজছি। তোরে তো আলাই প্রথমেই কইছিলাম যাইস না এটার মধ্যে, আন্দাইস না এটার ভিতরে। লিডারের ডায়না তোনে লাইগা নিজের জান কুরবান করবার লাগছস, তখন তো আমার কথা কিছু শুনলি না। আচ্ছা ক দোস্ত, আমি না বুঝে একটা কামের বোঝার লয়ে ফেলাইছি, তগরে মুচিবতে ফালাই দিছি। আবে আলাই মুচিবতের কথা কচকে? তুই তো মনে করছ আমি তোর লগে জেলাচি করি, পলিটিক্স করি। আবে আলাই তোর লগে পলিটিক্স করুম কি লেগা? দোস্তের লগে করেনি এমন খবিস কাম। আসসালামু আলাইকুম চাচি। এখন টাকাটা চাচিরে দিয়ে আয়, কালকে আরো 5 লাখ দিমনি। তুই এটা লয়ে যা, আমার অন লাগবো না। আগে তোর খানদানি খেতমা শেষ কর। কিন্তু চাচির কথাটাও কিন্তু ফালাই ধরনের মতো না। আমিও হালা এইটাই ভাবতাছি, সব ছাইরা ছুঁড়া দিয়ে বিজনেস করুম। আবে এটা আগেই ভাবন দরকার ছিল। এইসব পলিটিক্স না কইরা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যদি করতাম, এতদিনে বিজনেসম্যান গো খাতায় নামও থাকতো, সম্মান বি করতো। যাওগা, এইসব ঝামেলা শেষ হোক, হ্যাঁ গরুম নে। আচ্ছা ঠিক আছে, কালকে তাইলে সকাল সকাল আয়া পড়িস, কারণ দুই দোস্তের তো আবার ভাগা হয়ে কইরা কাম কাজ লন লাগবো, বুঝছ নাই? এইটাই কইলাম আম করে এই লাইনে শেষ কাম। দোস্তের কচম করে করতেছি, এসব পলিটিক্সের লেগে আমগো দোস্তি বি ছুড়ে যেতেছে। আমিও কচম করতেছি, বহুত খতরনাক জিনিসে পলিটিক্স, ছাইরা দিলাম এইসব। খালি ফাংশনটা একবার কমপ্লিট হইবার দে, একটা পাও যদি ওখানে বাড়াইছি, দোস্তির কচম কাইটা কইতাছি একবারে। আমিও কচম করতেছি, আমগর এই রক্তের সম্পর্কে ভুলা যায় নাই। দুই ভাই শরীরে এখন একই রক্ত বইতাছে, হালাই রক্তের লগে বেমানি করবার পারুম না। ডান তাইলে। ওকে ডান। কিসের বিনিময়ে তুই তোর মুখ বন্ধ রাখবি এটা ক। সকাল সকাল কি সব শুরু করলা? কিসের কি বিনিময় টিনিময়? কিসের বিনিময়? কি এর বিনিময় বুঝোস না? বুঝোস না? আমি আর আমার বংশের আসল পরিচয় কেউরে না জানানির বিনিময়ে তুই কি চাস ক আমারে? বহুত বাড়াবাড়ি হয়ে যাইতেছে কইলাম নবাব সাহেব। আপনার এই নবাব সাজনের মিছা হিস্টোরি বহুত দিন আগে থেকেই কইলাম আমি জানি, কিন্তু কইছি কাউরে কই নাইকা। মাগার আমার কথা মতো না চললে, কোনো কাম উল্টা পাল্টা করলে আপনার এই লিডারশিপে আগুন জ্বালাই দিন। যে মাইন্ডসে একদিন জানতো আপনি নবাব বংশের মানুষ, ওইটা যাই না যে এইসব পাবলিক গুলান আপনারে সম্মান করতো, তারা আপনারে পিসা ফলাইব পায়ের তলায়। তোর কি দশা হইব এইটা ভাইয়া দেখছস? কি করব? মাইরা ফলাইব? আসল কথা রেকর্ড কইরা ব্যাংকের লকারে রাইখা দিচ্ছি গয়নাগাটির লগে। তাতে লেখা রাখছি যে আমার অস্বাভাবিক মৃত্যু হইলে ক্যাঠায় ক্যাঠায় দায়ী থাকব। আমার যদি মৃত্যু হয় পয়লাই পাইব পুলিশে, তখন ধরব কারে? খবর আছে নি? কি চাস তুই সেটা আমারে ক। আমার পোলার দোয়ানি হইব এই মিসা নবাবী খানদানের মতো। ইতিহাস বই লেখে যারা,
তারা নতুন করে লিখবো আমার পোলার দোয়ানির ইতিহাস। আমি আর আমার পোলার নাম লেখা থাকবো ইতিহাস বইয়ের মধ্যে। এইটাই চাই। আর নগদে? সেই ব্যবস্থা আমি নিজেই কইরা লইছি। লিটনের কইলেই চলবো। আমি যেমতে কই ওমতেই যেন কামকাজ করে। বাকি সব আমি নিজেই বুঝালো মনে। আর কিছু? আর কিছু না। সত হইলেও আমি খানদানের বউ। আমার নামের শেষে এই খানদানি টাইটেলটা জুড়া থাকলে চলবো। আর কিচ্ছু চাই না। কি বে তোরা এখনো যাস নাই? হ্যাঁ যাবো, ওই তোর অর্ডারের লেগা বয়া থাকতে থাকতে তোর চোখ লাগাইছিল। অন দেখা পুরানা রুটিন কতনার কামের লাগা পর ঠিকঠাক মতো নাহলে সামাল দিবার পারুম না। মাইনে লিডারের বাড়ি আমগো পার্মানেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, একদিক দিয়ে টাকা তুলন আর একদিক দিয়ে টাকা ঢালন আর বসের হুকুম পালন করন, এটাই আজকে দেখা কাম। পিন্টুকে আজকে কামে আইবো না? আইব না মানে 100 বার আইব। আমার কিছু কামের জিম্মা বিয়ার গাড়ে পড়বো, কি কষ্ট এগুলা? অবশ্যই, তাহলে আগের হিসাবপত্র সব ক্লোজ। হ্যাঁ ক্লোজ, পুরোটাই ক্লোজ। যা যা অন যা। ঠিক আছে, ওই ফালু চল জায়গা। এই গিয়েছে আমার কাম শেষ না হওয়া পর্যন্ত ভালো তোর জিম্মায় থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। দোষ ওর চল জায়গা। কিছু কবি? কি হয়েছে? এরকম কল্পনা লাগছিস কেলা? কি হয়েছে? কি হয়েছে? আমার চিন্তা কাপড় দিয়া তুই জানতে চাস এমন করতেছি কেন? কি করছি আমি? কি করছস? তুই ভাব যদি কস নাই আমার দাদা জানে ছিল নবাবাড়ি ওস্তাগাস কস নাই, কস নাই তুই আছিলি নবাবাড়ির বেগম আমার বান্দি, কস নাই আমার বাপ জানিচ্ছে আসল ভালো আছিল কইলা নবাবাড়ি মানুষের নবাবাড়ির ভিতরে জায়গা দিছিল, কস নাই, কস নাই। আর কি বাকি রাখছস, কি বাকি রাখছস কস? আমি 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 এসব করতে বাধ্য হয়েছি তোর লাগা, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে। আমার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করছস? কোন ভবিষ্যৎ? আমার আসল পরিচয় জানলে মানুষ আমার পায়ের তলায় পিস্তা মেরে ফেলাবো, এই ভবিষ্যৎ? জানবো খেলা, জানবো না। নাচ আমারে কথা দিচ্ছে, এ আমারে জবান দিচ্ছে, কাউরে কইব না। হায় রে দাদি, তুই কার কথাই বলছস? কার কথা? কি কই জানোস? হে আমার সমস্ত কথা ব্যাংকের লকারে জমা রাখছে, যাতে হ্যাঁ যদি কিছু হয় মানুষে যেন আমার ছাইড়া না দেয়। বুঝছস? যা বুঝছস, এই টাকার বিনিময়ে আমার ইজ্জত রাখবো, আর কিচ্ছু না। আমি তোরে বাঁচানোর জন্য, তোর ঘর সংসার বাঁচানোর লাগে এই কাম করছি রে ভাই। ঘর সংসার তুই জানোস না, পলিটিক্স যারা করে নেতা, এই লিডার কো ঘর সংসার কিছু থাকে না, হয় না, হয় না রে দাদি। এখন থাকে দুশ্মন, সব দুশ্মন তুই নেই।
তুই আমার দুশ্মন। কি করছিস? কি হয়েছে বড় মা? এত জায়গায় কি হয়েছে? একদম করে করে ক, যা কিছু কইছো সব ক। আমি যাই গিয়া, কিচ্ছু বাকি রাখিস না তুই, কিচ্ছু না, সব ক, সব কিলা ক তুই। কি হয়েছে বড় মা? অনুপারে তুই আমার এখন কাম করে দিবি? বড় মা কোন? তুই কিন্তু আমার জবান দিছস। বড় মা তুই আমারে ওই ওই হুইল চেয়ারতে কইরা ছাদে নিয়া খালি একখান ধাক্কা দিবি, হ্যাঁ? তোর কোনো গুণা হইব না, কোনো গুণা হইব না। আমি তোর কাছে কোনো দিন কিচ্ছু চামো না, কিচ্ছু চামো না রে হনুপা। তুই আমার এই কাম খান কইরা দে, এই কাম খান কইরা দে, হ্যাঁ? বড় মা আমি পারব না। তুই আমার এই একখান কাম কইরা দে। আপনি এমন তুই আমার করেন এই না, একখান- তুই বালা, তুই তো আপনি বালা। এমন করেন না বড় মা। আজ মনে হয় সুরজ পশ্চিম দিকে উঠছে। আইবার চাইতেছ, ইজাজত মাংতাছ মন লয়। কি বাইরে খাড়াই রুছ? ভিতরে আহো না গেল, আমি তো রুমেই আছি। আহো। দেখছো নি বাইরে খাড়ায় আমারে ফোন দেয়, মস্করা করে আমার লোক। মস্করা তো ভাবি সাহেবের লগে করন যায়, লিটারের লগে কি মস্করা করন যায় নি? আচ্ছা বহেন। তাও বি চাইলে করবার পারো। আমার কাছে এমন রসদ আছে, তোমার ওস্তাদে হুনলে টাসকি খাই যাবো গা। দরকার নাই আমার গুরু মারা বেদ্যা, আপনার লগে মস্করা করলেই খুশ, মনবি খুশ, কামের রসদ বি পামু। রাহো মস্করা, খালি মুখে মুখে পেঁচাল পাইরো না লিটন। খতনার অনুষ্ঠানে আর মাত্র আছে বাকি 10 দিন। কই সব আয়োজন কই? অহন্তরে একটা কামও তো করো নাইকা। আমার পোলার খতনার অনুষ্ঠানের 10 দিন আগে থেকে রিহার্সাল শুরু হওয়ার কথা না? কই? লে তো এখন আর একলা কাম করুম না, আমার লগে পিন্টু এবি জুটছে, 2 ভাই মিল ঝিল করে কাম করো। ইজাজত দেন তো, ডাকি তারে দরজার বাইরে খাড়া রয়েছে। নয়া কোনো খেল খেলতাছ মনে লয় লিটন? কি আবল তাবল বাব্বার লাগছেন ভাবি সাহেব, আমগো বাতিজার খত না, আর ফাংশনটা ঠিক মতো উড়াইতে হইব না। আমি আর পিন্টু এক লগে সুন্দর করে কাম করে দিমু, ব্যাস। আয় পিন্টু, ভিতরে আয়। কিছু ভাঙা সময় আর কিছু জীর্ণতা নিথর